আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি এই যে তো বড় বড় ট্যাংরা মাছের ঝাল। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় ট্যাংরা মাছটা আছে। তো এটার আজকে আমি ঝাল বানাবো। তো আজকে কীরকম ঝালটা বানাবো আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে দিই। তো চলুন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো এই যে এটার মধ্যে এবার নুন দেব। তো নুন দিয়েছি, তার সাথে হলুদ দেব। তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এটা তো হাত দিয়ে মাখাতে হবে, তো আমি এটা মাখিয়ে নিচ্ছি। তো এরকম করে এটাকে ভালো করে, এটা কোনো চামচ দিয়ে মাখালে হবে না, এটা সুন্দর করে হাতে করে মাখাতে হবে। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। আর মশলা কী কী দেবো সেটাও আপনাদেরকে রান্না করে করে দেখাবো। তো চলুন এটাকে নুনটাকে ভালো করে মাখিয়ে নিই। তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম, এবার মাছটাকে চলুন ভেজে নিই। তো চলুন ভাজি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেলটা দেবো। তো তেলটা একটু বেশি লাগবে, মাছটা বড় বড় মাছ বলে। তো এটাকে ভালো করে আমি তেলটা দিয়ে দিই। 1 কাপের মতন তেল লাগবে। এই যে তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হচ্ছে, একটু আরও গরম হয়ে যায়, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো ট্যাংরা মাছ এমনি ফাটে অনেকটা, বড় ট্যাংরা থাকলে আরও ফাটে। তো তেলটা একটু, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দেবো। তো এই যে তো মাছটাকে উল্টিয়ে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো বেশি ভাজিনি, হালকা হালকা করে মাছগুলো ভেজেছি। সেগুলো দেখতেই পাচ্ছি, সেটাকে আমি বের করে দিই। তো এই তেলটা বেঁচে আছে, সেই তেলেই বানাবো আমি। এর মধ্যে পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক, তার সাথে আমি একটু কালো জিরেও দেবো। এটা একটু ভাজা হোক পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুলি দেবো। এটাকে ভালো করে একটু ভাজবো। এই যে পেঁয়াজ কুলিটা হালকা হালকা ভেজেছি, এবারে কাঁচা লঙ্কা আর তাতে করে টমেটোটা দেবো। এটা একটু নরম হোক। আজকে আমি পেঁয়াজ কুলি দিয়ে ট্যাংরা মাছটা করছি। কিছু মশলাগুলোও দিয়ে দিই আমি। তো হলুদ গুঁড়ো, আর ঝালটা আপনার অনুযায়ী দেবেন। তো লঙ্কার গুঁড়ো, তার সাথে নুন। তো নুনটাও আপনি আপনার অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে আমি কষবো। তো আর মশলা দেওয়ার আছে, সেইটা আছে কি আগে ওটা কষা। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো। তার মানে ধনে গুঁড়ো। এটা ভালো করে মশলাগুলো কষে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কষা হয়ে গেছে। তো এইবারে আমি একটু সর্ষে দেবো। তো 2 চামচের মতোই আমি সর্ষেটা দিয়ে দিলাম। তো সর্ষে দিয়ে এটাকে ঘেটে দেবো, মানে মাখিয়ে নেব। এবার আমি জলটা দেব। তো জলটা বেশি দেবো না, মাখা মাখা বানাবো বলে।
ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি। তো এটা একটু ফুটে যাক। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো এটা ফুটে যাক মাছটা, এই জলটা, তো মাছগুলো দেবো। তো ফুটে যাক। এই যে ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে আমার মাছ রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এটা ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেবো। তো চলুন আমি এটাকে নামিয়ে আর দেখাচ্ছি না, এটা হয়ে গেছে বলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো নামানোটা আর নামিয়ে দেখানোর আর এরকম দেখানো একই ব্যাপার। তো আমার যখন হয়েই গেছে, তো আমার নামানো দেখিয়ে লাভ নেই। তো এরকমই আমি ট্যাংরা মাছটা ঝাল করেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত সুন্দর মাখা মাখা হয়েছে। এই যে, তো যেরকম বলছি দেখতে হয়েছে, এরকম খেতেও হয়। তো আপনার বাড়িতে এরকমই বানাবেন একবার, আর কমেন্টে বলবেন কি ট্যাংরা মাছটা কেমন আছে। তো রাখছি, খেতে যাচ্ছি, আর গ্যাসটাও বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। তো টাটা, বাই বাই।